আচ্ছা, আপনারা এই পানের কাজ কত বছর থেকে করছেন? এটা ব্যবসা। আমরা তো মনে করো আমাদের বয়স মনে করেন যে 16-18 বছর যখন বয়স তখন থেকে আমরা করতেছি। এর আগে আপনাদের এর বাবা আগে- দাদারা কি করে এসেছিল? হ্যাঁ, এর আগে বাবা দাদারাও তারাও করেছে। তো বালুভাড়াতে আমি বর্তমান সময়ে দেখলাম যে শুধু দইয়ের পাতিলই আপনারা তৈরি করছেন। তো অতীতে কি দইয়ের পাতিলের পাশাপাশি অন্য কোনো পণ্য তৈরি করেছেন? অন্য পণ্য সেবা তৈরি আগে হয়েছে। আগে খুব হয়েছিল না? হ্যাঁ, এই এখন আসে এই শুধু এই দই পাতিল তৈরি হচ্ছে। মানে বালুভাড়ার ওই পাশটা মানে পশ্চিম পাশটায় দই তৈরি হয় দেখে আপনারা শুধু দইয়ের পাতিল তৈরি করছেন এখানে? আগে এত দূর চলতো না, কিন্তু এখন আসে এই জিনিসটা দইয়ের ভার বিভিন্ন জায়গাতে মনে করেন যে চলে যায় এখান থেকে? চলে যায়। এই যে যার কারণে এখন সবাই এই দইয়ের ভারই তৈরি করে। আর আগে যেটা তৈরি করতাম মাটির কলস পাতিল ঢাকন কাঁসা যেটা হতো, ওটা এখন আর চলে না, ওটা আর তৈরি করেও না কেউ। ও, আগে যেগুলো মাটির শৌখিন পণ্য রয়েছে সেগুলো তৈরি আপনারা করেছেন, কিন্তু বর্তমান সময়ে সেগুলোর চাহিদা কমে গেছে দেখে এটা আর তৈরি করছেন না। না। বর্তমান সময়ে শুধু এই দইয়ের পাতিল তৈরি করছেন। হ্যাঁ, মানে সবাই কি দইয়ের পাতিল শুধু তৈরি করে? সবাই তৈরি করে। এই বালুভরাতে যত দই উৎপাদন হয় এই দইয়ের পাতিল কি আপনারা সরবরাহ করেন? হ্যাঁ, আপনারা দেন? খালি বালু হওয়াতে না, মনে করেন যে আরো বিভিন্ন জায়গায় আরো দু এক অন্যান্য ডিস্ট্রিক্টেও চলে যায়। আচ্ছা, আপনারা এই যে পিছনে দেখছি মাটি, হ্যাঁ। মাটির মানে ইয়ে করে রয়েছে, তো আপনারা এই মাটিগুলো কোথা থেকে আনেন? এই মাটিগুলো মনে করেন যে আমরা আগে আনতাম নৌকাতে, নদীর থেকে, নদীর ধার থেকে। হ্যাঁ। যেখানে পাওয়া যায় সেখান থেকে আনতাম, পয়সা দিয়ে কিনে নিয়ে আসতো। এখনো পয়সা দিয়ে কিনে নেওয়া হয়, কিন্তু এখন আমরা আনতে যাই না। এখন এই ট্রাকে করে ওরা মাটি ওরা আনে আমাদের দিয়ে দেয়। ও, মানে মাটি দেবে যাওয়ার জন্য এক্সট্রা লোক আছে আপনাদের, তাই না? হ্যাঁ, তো এইগুলো মাটি আপনি কিনে নিতে হয়তো, তাই না? কিনে নেওয়া লাগে। ওই নদী থেকে মাটি কিনে নিতে হয়? এই যে কাঁকড়াটা চলে না, হ্যাঁ। ওই এক কাঁকড়া করে মাটি এই বছরে আমরা কিনি 3,000 টাকা। এক কাঁকড়া মাটি 3,000 টাকা দিয়ে কিনেছেন? এরকম কত কাঁকড়া মাটি লাগে একটা পরিবারে? আপনাদের পরিবার সকলে তো একসঙ্গে বানান? না, সকলে একসঙ্গে, সবাই ভিন্ন ভিন্ন বানায়। মানে আপনার পরিবারের হ্যাঁ। সকলে তো আপনারা তৈরি হ্যাঁ। করেন, তো আপনাদের আমার একটা পরিবারের জন্য কত মাটি লাগে? আমার এক পরিবার মানে বছরে মাটি প্রায় 10 থেকে 12 গাড়ি। 10-12 গাড়ি মাটি কিনতে হয়। আচ্ছা, প্রতিদিন কিরকম আয় হয় এই কাজ করে? কাজ করে আয়, হ্যাঁ। এরা কাজ করে আমাদের কোন রকমে মানে চলে যে এটাই। তো অতীতে যখন আপনি এই ব্যবসা করেছেন সেই সময় যেরকম আপনাদের চলতো, যেরকম আপনারা ইনকাম করতে পারতেন, বর্তমান সময়ে কি ইনকাম কমেছে না বেড়েছে? আর সরকার থেকে ইনকাম কমেছে, কিন্তু খরচ বেশি হয়েছে। তখন থেকে ইনকামও মানে বর্তমান সময়ে কমে গিয়েছে, চাহিদা কমার কারণে আবার খরচটাও আপনার বেড়ে গিয়েছে, তাই না? হ্যাঁ। মানে অতীতে নদী থেকে আপনারা মাটি কিনে আনতেন, কিন্তু বর্তমান সময়ে কাঁকড়াতে মাটি কিনে আনতে হচ্ছে, হয়, এই জন্য কিছু খরচ বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধি পেয়েছে। এখন ওই যে মাটিটা আমরা আনতাম, তো ওখান থেকে মাটি আর আনতে দেয় না, তো ওরা নিজেই আনে। মানে ওনারাও মাটি নিয়ে ব্যবসা করতেছে। হ্যাঁ, ওরাই মাটি ব্যবসা করতে চায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।